হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে আমরা আধুনিক ভারতের শিক্ষা প্রথম ইউনিট স্বাধীনতা পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আগের দিনে আমরা 50টা প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে আলোচনা করেছি। আজকে আমরা মাধ্যমিক শিক্ষা 1952-53 থেকে আলোচনা করবো। এখান থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো আমরা কোশ্চেন আনসারের ফর্মে দিচ্ছি। প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1952 খ্রিস্টাব্দে, 1952। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 খ্রিস্টাব্দে কত তারিখে গঠিত হয়েছিল? 23শে সেপ্টেম্বর। 3 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ারের নেতৃত্বে। ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ারের নেতৃত্বে গঠিত হওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কী ছিল? মুদলিয়ার কমিশন। মুদলিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্যের সংখ্যা কত ছিল? 9 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনে কয়জন ভারতীয় সদস্য ছিলেন? 7 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনে মোট কয়জন বিদেশি সদস্যের সংখ্যা ছিলেন? 2 জন। 8 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কী ছিল? মুদলিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক কে ছিলেন? শ্রী অনাথ বসু। 11 নম্বর প্রশ্ন, ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কার নেতৃত্বে 1972 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন নামে একটি শিক্ষা কমিশন গঠিত হয়? ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ারের নেতৃত্বে। 13 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের দুজন বিদেশি শিক্ষাবিদের বা বিশেষজ্ঞের নাম লেখো। জন ক্রিস্টি এবং ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। জন ক্রিস্টি ও ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের 7 জন ভারতীয় বিশেষজ্ঞের নাম উল্লেখ করো। ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার, ডক্টর কে.এস. শ্রীমালি, শ্রীমতী হংস মেহতা, শ্রী জে.এ. তারপরভেলা, শ্রী এস.টি. ব্যাস, শ্রী কে.জি. সাইদিন এবং শ্রী অনাথ। এই যে দুটো 14 এবং 15 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই নামগুলো কিন্তু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের কাজ কবে শুরু হয় এবং কবে শেষ হয়? মাধ্যমিক শিক্ষা কমিশনের কাজ 52 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 53 খ্রিস্টাব্দে শেষ হয়। কত খ্রিস্টাব্দে মুদলিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়? 1953 খ্রিস্টাব্দে। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে কটি অধ্যায় ছিল? 16টি অধ্যায় ছিল। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টের পৃষ্ঠার সংখ্যা কত ছিল? 311টি। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, মানে এটা এই যে 1952 এই সময়ের পূর্বে যে মাধ্যমিক শিক্ষাটা ছিল তার কথা বলা হয়েছে। কেমন ছিল সেটা? লক্ষ্যহীনতার শিক্ষা। সেটা কে বলেছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়ার শিক্ষা কমিশন বলেছিল। 21 নম্বর প্রশ্ন, মুদলিয়ার কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে যাকে সম্পাদক পদে বসানো হয়েছিল তার নাম কি? শ্রী অনাথ বসু। 22 নম্বর প্রশ্ন, মুদলিয়ার কমিশনের বিদেশি সদস্যদের মধ্যে একজন অক্সফোর্ড জেমস কলেজে অধ্যক্ষ ছিলেন, তার নাম কি? জন ক্রিস্টি। মুদলিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষার সময়কালকে কত বছর করার পক্ষে অভিমত করেছিলেন? 12 বছর। কোন কমিটি 1948 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়? তারাচাঁদ কমিটি। তারাচাঁদ কমিটি। কোন সংস্থাটি 1948 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়? কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ। 26 নম্বর প্রশ্ন, মুদলিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বা বুনিয়াদী শিক্ষার স্তর কত বছরের জন্য হতে হবে? 3 বছরের জন্য হতে হবে। 27 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তরে কত বছরের জন্য হতে হবে? 4 বছরের জন্য হতে হবে। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়ার কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত কটি ভাষা শিখতে হবে? 2টি ভাষা শেখার উপর জোর দেওয়া হয়েছিল। 29 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল? স্বাধীনতার পর সর্বভারতীয় ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য এবং প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ব্যাপক অনুসন্ধানের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। 30 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার মাধ্যম হিসাবে কোন ভাষাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছিল? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছিল। 31 নম্বর প্রশ্ন, মুদলিয়ার কমিশনের মতে জুনিয়র বেসিক বা নিম্ন বুনিয়াদী স্তরের পর শিক্ষার্থীদের কোন কোন ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে? ইংরাজি ও হিন্দি দুটো ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক শিক্ষার্থীদের অন্ততপক্ষে কটি ভাষা শেখাতে হবে? 2টি ভাষা শেখাতে হবে। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি? 1. গণতান্ত্রিক ভারতীয় সমাজের জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করা। শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয়
সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো, শিক্ষার্থীদের বৃত্তিমূলক উপযুক্ত মনোভাব, প্রাথমিক দক্ষতা অর্জনে সহায়তা করা। 34 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের উল্লেখিত তৎকালীন মাধ্যমিক শিক্ষার ত্রুটিগুলি কী ছিল? 1. প্রচলিত মাধ্যমিক শিক্ষা অতিমাত্রায় পুস্তক কেন্দ্রিক, যান্ত্রিক ও বৈচিত্র্যহীন এবং পরীক্ষা নির্ভর ছিল। 2. প্রচলিত মাধ্যমিক শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন রুচি, আগ্রহ, প্রবণতার যথেষ্ট পরিতৃপ্তি ঘটত। 35 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন মধ্যবর্তী বিদ্যালয়ের স্তরে শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন? ভাষা, মাতৃভাষা, হিন্দি ও ইংরাজি, সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান, অঙ্ক, শিল্প ও সঙ্গীত, হাতের কাজ এবং শারীরিক শিক্ষা। মুদালিয়ার কমিশন উচ্চ মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয়গুলিকে কয়টি গ্রুপে ভাগ করেছিলেন? 7টি স্ট্রিম বা গ্রুপে ভাগ করেছিলেন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে কটি বিভাগ বা কটি বিষয়? 7টি বিভাগ। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পাঠ্যপুস্তক কমিটিতে কতজন বিশিষ্ট শিক্ষাবিদ অন্তর্ভুক্ত করতে হবে? 2 জন। গুরুত্বপূর্ণ, 9 জন বিশিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করতে হবে। মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে পাঠ্যপুস্তক কমিটিতে পাবলিক সার্ভিস কমিশনের কতজন সভ্যকে অন্তর্ভুক্ত করতে হবে? 1 জন সদস্যকে। 40 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুসারে বিদ্যালয় কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন বিষয়ের একটিমাত্র পুস্তকের পরিবর্তে সমমানের কতগুলো পুস্তক নির্বাচন করবে? একাধিক পুস্তক নির্বাচনের কথা বলা হয়েছে। মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 750 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলির কোনো একটি শ্রেণীকক্ষের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 40 জন। সম্পূর্ণ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে 750 জন এবং একটি শ্রেণীকক্ষে 40 জন করে হবে। মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুসারে নীতিগত বিচারে মাধ্যমিক বিদ্যালয়ের কাজের দিনের সংখ্যা কমপক্ষে কত করতে হবে? 200 দিন। 44 বিদ্যালয়ের সর্বাত্মক পরিচয়পত্র চালু করার সুপারিশ করা হয়েছিল কোন কমিশন? মাধ্যমিক শিক্ষা কমিশনে। 45 মাধ্যমিক শিক্ষা কমিশনে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্তরের জন্য বহুমুখী পাঠ্যক্রমের যে 7টি গ্রুপের সুপারিশ করা হয়েছিল সেগুলো কী কী? 1. মানবিক বিদ্যা, 2. বিজ্ঞান, 3. কারিগরি বিদ্যা, 4 বাণিজ্য, 5 কৃষিবিদ্যা, 6 চারুকলা, 7 গার্হস্থ্য বিজ্ঞান। 46 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য 5 পয়েন্ট স্কেল এই সুপারিশ করেছিল কোন কমিশন? মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরের শেষে কী ধরনের পরীক্ষা গ্রহণের কথা সুপারিশ করেছিল? কেবলমাত্র একটি সাধারণ বহিস্থ পরীক্ষা গ্রহণের কথা সুপারিশ করেছিল। 48 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বা সংখ্যা মানের পরিবর্তে কিসের সুপারিশ করেছিল? গ্রেড বা আক্ষরিক মান প্রদানের পক্ষে সুপারিশ করেছিল। 49 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক পাঠ্যক্রমকে কয়টি অংশে ভাগ করেছিল? 2টি অংশে ভাগ করেছিল। মাধ্যমিক শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক পাঠ্যক্রমকে 2টি স্তরে ভাগ করেছিল, সেগুলো কী কী? প্রথমটি হচ্ছে আবশ্যিক বা মূল পাঠ্যক্রম, দ্বিতীয়টি হচ্ছে ঐচ্ছিক অংশ। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে। অবশ্যই তোমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিষয়ে যে আমাদের ভিডিওটি আছে অবশ্যই দেখে নেবে।